ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। গত বুধবার 19 জুন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহার সুযোগ দেয় তাহলে তাকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। আরও বলেন, শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না। তিনি বলেন, ইসরায়েল ভয়ে আছে কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা করব না। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের হামলা চালাতে ইসরায়েল সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে। এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ প্রধান। এদিকে কিছুদিন আগেই সম্প্রতি হিজবুল্লাহ ড্রোনের মাধ্যমে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে তাদের সংবেদনশীল সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোর ভিডিও ফুটেজ ধারণ করে এবং তা প্রকাশ করেছে। এটি শুধু ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানের জন্য নয়, জনসাধারণের প্রতিও একটি বার্তা ছিল যে হিজবুল্লাহ হাইফাতে আঘাত হানতে সক্ষম এবং সেখানকার স্পর্শকাতর স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে। এটি সত্যি একটি প্রতিরোধমূলক বার্তা, কারণ এটি ইসরায়েলের এই বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা চাইলেই তোমাদের ভূখণ্ডের সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে পারি। এছাড়া হিজবুল্লাহ সূত্রে এটাও স্পষ্ট যে এটি কোনো কাকতালীয় বিষয় নয় এবং হিজবুল্লাহ হাইফাকে বেছে নিয়েছে কারণ এটি লেবানন সীমান্ত থেকে প্রায় 28 কিলোমিটার দূরেই অবস্থিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।